আচ্ছা, তোমার যে ক্লাস টেস্ট আমি নিয়েছিলাম, আমি ক্লাস টেস্টের পেপারটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, যেটা আমি লাস্ট ক্লাসে পাঠিয়েছি আমরা করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই যে টেস্টের পেপারটা আমি সলভ করছি, টেস্ট যে পেপারটা আছে তাকে আমি সলভ করছি। তোমরা বলছিলে যে তোমরা নাম্বার 1টা পারছিলে না করতে, ডিস্টিংগুইশ বিটুইন ক্লোরোবেনজিন ইথাইল ক্লোরাইড। আচ্ছা, আমাকে স্বর্ণাভ এটা করে দিয়েছে, বাকি তো দেয়নি। ক্লোরোবেনজিন এন্ড বলেছে ইথাইল ক্লোরাইড। এটা দেখো, ডিস্টিংগুইশ টেস্ট মিন্স কালার চেঞ্জ অর অর্ডার চেঞ্জ। ডিস্টিংগুইশ টেস্ট মানে হচ্ছে কালার চেঞ্জ বা অর্ডার চেঞ্জ। তুমি কিন্তু এখানে কখনো লিখলে হবে না যে কম্পাউন্ডটা অ্যারোমেটিক এটা অ্যালিফেটিক, সেটা কিন্তু ডিস্টিংগুইশ টেস্টে যাবে না। তোমাকে এখানে করতে হবে একটা রিএজেন্ট দিতে হবে বাইরে থেকে, যেই রিএজেন্টটা দিলে একটা কম্পাউন্ড কোনো কালার দেয় আর একটা দেবে না, একে ডিস্টিংগুইশ টেস্ট বলে। তুমি তাহলে এখানে কাজ করো, এখানে অ্যাড করো সিলভার নাইট্রেট। তুমি পড়েছো যে ক্লোরোবেনজিনে কিন্তু সিলভার নাইট্রেট দিলে সিএলটা রিপ্লেস হয় না। তোমাকে আমি এটা অনেক করে পড়িয়েছি এবং বলেছি যে এই সিএলটা ফ্রি নয়, তাই এই কম্পাউন্ডটা এসএন2 দেয় না, ফেনল সহজে প্রডিউস হয় না। সিলভার নাইট্রেট দিলে সেখানে এজিসিএল এর প্রেসিপিটেটটা যে পড়ার কথা এটা সহজে পড়বে না, কারণ সিএলটা ফ্রি নয়। ফ্রি নয় কেন? এর প্লাস আর এফেক্ট আছে, তোমাকে এটা অনেক ভালো করে পড়ানো হয়েছে, খাতায় কোশ্চেন আনসারও লিখে দিয়েছি। কিন্তু তুমি এখানে অ্যালিফেটিক কম্পাউন্ডে সিলভার নাইট্রেট দাও, তাহলে এখানে কিন্তু সিএলটা ইজিলি চলে যাবে, সিএলটা ফ্রি, তাই তোমার এখানে এজিসিএল এর হোয়াইট প্রেসিপিটেট পড়বে। এটা হচ্ছে ডিস্টিংগুইশ টেস্ট। ডিস্টিংগুইশ টেস্ট মানে তার স্ট্রাকচার বা প্রপার্টি দিয়ে বললে হবে না, তোমার কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে বলতে হবে একটা স্পেসিফিক রিএজেন্ট, যেই রিএজেন্ট দিলে একটা কম্পাউন্ড কিছু কালার দিচ্ছে না, মানে এখানে হচ্ছে তোমার নো হোয়াইট পিপিটি আর এখানে ওই হোয়াইট পিপিটি পাচ্ছ, তোমাকে এটা বলতে হবে। হ্যাঁ বলো, কে বলবে যেন আমাকে? স্বর্ণাভ। স্বর্ণাভ বলো, তুমি কোনটা বলছো? নাম্বার 1টা পারোনি, আর কোনটা পারোনি? স্যার নাম্বার 1টা পেরেছিলাম স্যার, সেকেন্ড আর থার্ডেরটা। ও সেকেন্ড আর থার্ডে পারোনি, আচ্ছা সেকেন্ড আর থার্ডেরটা পারোনি, এটা নাম্বার 1টা তোদের হয়ে গেছে। আচ্ছা, নেক্সট নাম্বার 2 বলেছে কমপ্লিট দ্য ফলোইং রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা বলে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। তোমাকে এই রিঅ্যাকশন আমি পড়াই নাকি গো, এটার মধ্যে হ্যালো, এটা নাইট্রোজেন কন্টেন্ট কম্পাউন্ডে আছে, কিন্তু এই কোশ্চেনটা অনেক সময় এই চ্যাপ্টারেও দিয়ে দেয় কোশ্চেন, তাই তোমাকে আমি এখানে বলছি যে কোশ্চেনটা আছে NH3 NH2 অ্যালকোহলিক KOH আর এখানে দিয়েছে ক্লোরোফর্ম CaCl3। তাহলে এখানে কি হবে দেখো, এই যে এখানে NH2 গ্রুপটা আছে, এই NH2 গ্রুপটা হয়ে যাবে তোমার NC, একে বলে আইসোসায়ানাইড, প্লাস KCl প্লাস এখানে হবে ওয়াটার। তাহলে অ্যানিলিনের সঙ্গে অ্যালকোহলিক KOH আর ক্লোরোফর্ম দিলে তোমার সেখানে NC হয়ে গেল। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন, তাই এটা হচ্ছে হবে। স্যার এটা হ্যালো অ্যালকেন আর হ্যালো আয়রিন এর আন্ডারে আসে? হ্যাঁ, হ্যালো অ্যালকেন হ্যালো চ্যাপ্টারে এটা দিয়েছে এটার জন্য, কিন্তু এটা এই রিঅ্যাকশনটা আমরা আবার করব নাইট্রোজেন কন্টেনিং অ্যারোমেটিক কম্পাউন্ডে। ওকে স্যার। স্বর্ণাভে আবার সৌরভকে জয়েন করতে বলো। হ্যাঁ স্যার, হোয়াটসঅ্যাপে স্যার মেসেজ করলাম স্যার, কিছু পাঠালো না। ও ঘুমিয়ে গেছে। আচ্ছা, নেক্সট নাম্বার 3 পারনি করতে বললে, খাতা লিখে নিচ্ছ তো? এই পেপারটা আমি বলে দিচ্ছি, তোমরা আমাকে সলভ করে দিলে না। স্বর্ণাভ আর সৌরদীপ সলভ করে দিয়েছে।
Done, sir. নেক্সট নেক্সট নাম্বার 3 তুই পারোনি করতে বললে বলেছে এখানে ক্লোরোইথেন থেকে ক্লোরোবেনজিন থেকে করতে বলেছে ক্লোরোবেনজিন এইটা দেখো এই কনভার্সনও কিন্তু তোমার ভেতর থেকে একদিন আসবে ভেতর থেকে সেদিনই আসবে যেদিন তোমার সব রিঅ্যাকশন কমপ্লিট এই যে ধরো আমরা বাবা আমাকে জিজ্ঞেস করি যে এটা কি করব তাহলে বাবা আমার একটা ডিসিশন নিতে পারছে এই কারণেই তারা পুরো ভালো করে আপনাকে জেনে নিয়েছে যে এই সমাজে এই এখানে এই কি হচ্ছে তার উপর বেস করে তারা ডিসিশন নেয় তো সেরকম তুমি যদি সমস্ত রিঅ্যাকশন পড়া থাকে তাহলে তুমি কিন্তু এগুলো করতে পারবে কনভার্সন কখনো তো মুখস্থ করে না অটোমেটিক ভেতর থেকে আসবে তাহলে তুমি কিভাবে করবে ভাবো তোমাকে এখানে বলেছে এখান থেকে এটা করতে তো এক স্টেপে হবে না কনভার্সন বলে অনেকগুলো স্টেপে সেখানে হতে পারে এটা একটা স্টেপে হবে না অন্যগুলো স্টেপে তাহলে তোমার এখানটায় কি হবে তুমি এই যে এটা পড়েছো যে অ্যালকোহলিক কেউ যদি হিট করো হিট করলে আমার কম্পাউন্ডটা এরকম হবে তুমি এটা পড়েছো বিটা এলিমিনেশন রিঅ্যাকশন এই চ্যাপ্টারেই পড়েছো হ্যালোজেন তোমার তাহলে এখানে হলো বিটা এলিমিনেশন রিঅ্যাকশন এবারে তুমি এখানটায় ব্রোমিন দাও ব্রোমিন আর CCl4 দাও দুটো হাত খুলে যাবে এখানে তোমার এখানে দুটো হাত খুলে যাবে এরকম করে এই একটা বিয়ার আর এই একটা বিয়ার হবে দুটো হাত খুলে গেল তুমি এরপরে মানে কারণ তুমি এখানটা এগোচ্ছ তুমি এরপরে এখানে অ্যালকোহলিক কেউ যদি হিট করো দিলে এখানে দুবার হবে ডিহাইড্রোহ্যালোজিনেশন বিটা এলিমিনেশন রিঅ্যাকশন দুবার হবে মানে এখানে বিয়ার এখান থেকে এইচ বেরোবে এখানে বিয়ার এখান থেকে এইচ বেরোবে তখন এখানে কম্পাউন্ডটা হবে তোমার ট্রিপল বন্ড এইচ এরকম হবে এই কম্পাউন্ডটার নাম হলো ইথাইন তুমি এখানটায় কপার আর 600 ডিগ্রি দিয়ে হিট করো দিলে কম্পাউন্ডটা হবে তোমার বেনজিন তুমি বেনজিনকে ক্লোরিন আর এপিটাস দিয়ে রিঅ্যাকশন করো যদি পড়েছো প্রিপারেশন অফ ক্লোরোবেনজিন তাহলে এরকম হয়ে গেল তোমার তারপরে তোমার কিন্তু মাথার মধ্যে আনতে হবে যে প্রিপারেশন অফ ক্লোরোবেনজিন মানে হচ্ছে আমি এইটাকে নিয়ে আসি তোমার মাথায় এইটা তাহলে এইটা তুমি এভাবে কিভাবে আনতে পারবে অ্যাসিডিন থেকে করতে পারবে তুমি অ্যাসিডিন বানাও স্যার এই CU 600 ডিগ্রি সেলসিয়াস কোথায় করেছিলাম কোনটা copper applied with 600 degree Celsius এটা ক্লাস 11 এ পড়েছিলাম যে এখান থেকে এটা হয় 11 এ হাইড্রোকার্বনে পড়েছিলাম স্যার হ্যাঁ স্যার ওই যে সেকেন্ড বার অ্যালকোহলিক কেউ এক্সাম স্যার ওই জায়গাটা বুঝতে পারলাম না আচ্ছা সেকেন্ড বার যেখানে দিলাম ধরো এখানে আমার এরকম করে আছে বিআর এখানে একটা এইচ এখানে একটা বিআর এখানে একটা এইচ এই একটা এইচ এই একটা এটা বুঝতে পেরে গেছি তো তোমার এখানে একবার বেরোবে এইচ বিআর এখানে বেরোবে একবার এইচ বিআর দুবার বেরোবে মানে বিটা এলিভেশন দুবার হবে ওকে স্যার স্যার ক্লাস 11 এরও রিঅ্যাকশন গুলো দেবে এই যে এখন পড়ে নিচ্ছ পড়তে তোমার তো হবে না
ডাইসে ফেল হয়ে যাবো, কিছু পড়িনি তো ক্লাস 11 এর কেমিস্ট্রি। এই জন্য তো পড়ালাম, এইগুলো তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে মনে থাকবে তোমার। তুমি যদি ক্লাস 11 না পড়ে 12 দুটো ইয়ার পড়তে চাও, তোমাকে তো বেশি করে পড়তে হবে। কিন্তু আমি দিচ্ছি ইনফরমেশন, তো দিলাম যে এখানে এটা হয়, বলে দিলাম না পড়তে হবে এটা, যে অ্যাসিডিন থেকে এটা হয়। তুমি যদি ভাবো যে না আমি 11 স্যার পড়িনি, তাহলে আমি কি করব, হ্যাঁ আমার তো 11 পড়া হয়নি, তাহলে তোমার তো তাহলে সলিউশন তো হলো না। সলিউশনটা হচ্ছে এটাই, তোমাকে এখন পড়তে হবে। ওকে স্যার। খাতায় লিখে নাও নাম্বার 3। এই সৌরদীপ, তুমিও করেছিলে নাম্বার 3 পারোনি করতে, দেখো করে দিয়েছি, দেখে নাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমার ইলেকট্রোকেমিস্ট্রিটা একটু দেখে নিন স্যার। স্যার কি করবো? ইলেকট্রোকেমিস্ট্রিটা স্যার। হ্যাঁ এটা লেখা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুশান্ত বুঝতে পেরেছো? সুশান্ত, সুশান্ত মিউট আছো? তাহলে আমার যে পেপারটা ছিল, পেপারটা আমি ডাউটটা বলে দিলাম, বাকি কথা করনি। স্বর্ণাভ সুজন করেছে, সৌরদীপ করে আমাকে পাঠিয়েছে, চেক করে দিয়েছি ওই দিন। আচ্ছা চলো আমরা আচ্ছা অ্যালকোহল ফেনল ইথার, এখন আমরা অ্যালকোহলের রিঅ্যাকশন পার্টটা পড়বো। কারণ প্রিপারেশনটা আগের দিন পুরো আমাদের পড়ানো হয়ে গেছিল, আর তোমার ইলেকট্রিক বলে দেবো। এখন দেখো টার্মে তোমার সিলেবাসে কি আছে, আমি দেখে নিই, তাহলে তোমাকে বলে দেবো। মোটামুটি এই চ্যাপ্টার সবার কাছে আছে, অ্যালকোহল ফেনল ইথার। আমরা আছি পড়ছি অ্যালকোহল এ reactions of alcohol। নাম্বার 1 দেখো, এই যে reactions of alcohol, এটার মধ্যে আমি বলছি এটা হচ্ছে অ্যালকোহল, ROH অ্যালকোহল। তুমি যেখানে PCl5 নাও, PCl3 নাও, রেড ফসফরাস আর ক্লোরিন নাও, তুমি যেখানে SOCl2 আর পিরিডিন নাও, এটা আমার আগে পড়ানো সব হয়ে গেছে। তুমি যেখানে HCl আর জিঙ্ক ক্লোরাইড নাও বা AlCl3 নাও, অ্যানহাইড্রাস, আমার এগুলো সব পড়ানো আগে হয়ে গেছে, এবং সব ক্ষেত্রে ফর্মুলেশন হয়েছিল RCl।
এই রিঅ্যাকশনস গুলো আমার আগে হয়ে গেছে বলে আমি আলাদা করে বলছি না এখন। এটা আমরা পড়েছি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনে পড়েছি। কি তুমি বলো এটা পড়েছি কিনা প্রিপারেশনে? হ্যাঁ স্যার। যে অ্যালকোহল থেকে আমরা এই রিঅ্যাকশনগুলো সব পড়েছি যে ওই রিপ্লেস করে সিএলসিএল হয়েছে, তাহলে আমার রিপিটেশন হলো। এবং এরকম তোমার অনেক রিঅ্যাকশন বই দেওয়া আছে শুরুতে বইতে, তাই তোমাকে সেটা পড়তেই হলো না, তুমি নিজেই জেনে গেলে নিজেই বানাতে পারবে, কারণ তুমি কনসেপ্টটা জানো, প্রিপারেশন পড়েছো তুমি, এটা হ্যালো অ্যারিংস এর প্রিপারেশন, এবং এটা হচ্ছে রিঅ্যাকশনস অফ অ্যালকোহল। তাহলে দেখো আমার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিংস যদি ভালো করে পড়ে নিয়ে থাকি আমরা, আমাদের জীবনটা এখন কত মসৃণ হয়ে গেল, স্মুথ চলছে এখন। তাহলে এরকম করে অ্যালকোহল থেকে আমরা অনেক কিছু রিএজেন্ট দিয়ে আরসিএল বানাতে পারি। এবং আমরা পড়েছি এর নাম ডার্জেন রিঅ্যাকশন, ব্রুকস প্রসেস, আগে আমি বললাম এই রিঅ্যাকশনটা এমসিকিউ করতে গিয়ে। আচ্ছা, তাহলে এই কি হলো আমার একটা রিঅ্যাকশন, এটা মুছে দিই। না স্যার, কপি করছি। হ্যাঁ করো। ব্যাপারটা এইটুকুই বোঝো যে ওই গ্রুপটা এখানে ঢুকে গিয়ে সিএলসিএল ঢুকে যে সব রিএজেন্ট, এটা আমার আগের চ্যাপ্টারে হয়েছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিংস। তো স্যার এটা কি রিভার্স ডার্জন রিঅ্যাকশন বলবো? হ্যাঁ রিভার্স ডার্জন রিঅ্যাকশন বলবো? রিভার্স ডার্জেন কেন আবার? আমি তো রিভার্স এটা পড়ছি, আর ওই সেটা আর সে পড়েছি আগের চ্যাপ্টার, আমরা তো প্রিপারেশনে পড়েছিলাম। এখন তো অ্যালকোহল রিঅ্যাকশন পড়ছি, রিভার্স মানে? না না, ঠিক আছে স্যার। তুই বলছো এরকম থেকে এরকম হবে, হবে না, আমার তো এরকমটাই পড়েছিলাম আমরা আগে, আমরা এক্সাক্ট এটাই পড়েছিলাম হ্যালো অ্যানালিটিক্স, এরকমটাই হ্যাঁ, পড়েছিলাম। মানে কখনো কনভার্সন দিতে পারে না, যেরকম আপনি দিয়েছিলেন তাই। হ্যাঁ আপনি কনভার্সন কিছু কিছু কালকে যেরকম রিঅ্যাকশনস দিয়েছিলেন এরকম দিতে পারে তাই বলছিলাম। হ্যাঁ, তো তুমি ধরো তোমাকে যদি বলে যে আরসিএল থেকে আরওএইচ, তো তখন তুমি এই রিজনটা দেবে উল্টো করে, তা তো হবে না। আচ্ছা। তা কি হবে? তুমি বলছো আমি এখানে রিজেন্ট দিলাম এইটা হলো, তার উল্টো দিক করলে কি এটা হবে? আমি ধরো খেলাম বেরিয়ে গেল, আবার উল্টো দিক করে মধ্যে বেরোবে একই খাবার। আসমিতা, হ্যাঁ স্যার। তুমি খাবার খেলে ডাইজেশন হয়ে গেল, আবার উল্টো দিক দিয়ে কি বেরোলে খাবারটা বেরোবে আবার? স্যার হয় হয় তো, ভমিটিং হয়। ভমিটিং তো ডাইজেশন হওয়া না, আরো আগে ডাইজেশন হয়ে শরীর থেকে বেরিয়ে গেছে। না স্যার, আপনি বলেছিলেন যেই পার্ট থেকে খাও সেই পার্ট থেকে বেরোয়, তো আমি বললাম হ্যাঁ ভমিটিং থেকে হয়। নাম্বার 2, নেক্সট অ্যালকোহল আরওএইচ, তুমি এখানে সোডিয়াম মেটাল দিলে, আগেরটা বললাম রিঅ্যাকশন করছে OH, এখন করছে H, তাহলে সোডিয়াম মেটাল কি হবে এখানে দেখো RONA প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা হবে এখানে ROH, আর এখানে কিছু সোডিয়াম মেটাল দিলে সেখানে হচ্ছে RONA প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা প্রুভ করছে যে অ্যালকোহল হ্যাভিং অ্যাসিডিক হাইড্রোজেন, এটা প্রুভ করছে হাইড্রোজেন অ্যাসিডিক হাইড্রোজেন এখানে আছে, এই হাইড্রোজেনের কি আছে অ্যাসিডিক হাইড্রোজেন সেখানে আছে, তাই। আচ্ছা, তাহলে এই অ্যালকোহলের এইচ থেকে উঠিয়ে এন হয়ে গেছে। ধর তুমি সেখানে এখানে মেটাল না দিয়ে বেস দিলে, তাহলে অ্যাসিড প্লাস বেস, এখানে হবে সল্ট RONA প্লাস ওয়াটার, এখন হবে ওয়াটার। তাহলে এই দুটো রিঅ্যাকশন প্রুভ করছে অ্যালকোহল হ্যাজ সাম অ্যাসিডিক প্রপার্টি, এটা প্রুভ করছে অ্যালকোহলের কিছু অ্যাসিডিক প্রপার্টি আছে, অ্যাসিডিক, অ্যালকোহল অ্যাসিডিক ইন নেচার, হাইড্রোজেন বেরোচ্ছে মেটাল দিলে।
this shows the acidic property of alcohol, right? হ্যাঁ, তার জন্য এরা H প্লাসটা দিচ্ছে, তার জন্যই। স্যার স্যার জানেন হ্যাঁ। স্যার সলিউশনে abnormal reactions আর ওই সব রিঅ্যাকশন বলছি, abnormal আর ভ্যান হফ থিওরি নেই স্যার abnormal এ। হ্যাঁ, স্বর্ণাভা কি বলছো বলো? কম্পাউন্ডটার নাম? কম্পাউন্ডের নাম? হ্যাঁ আমরা তো এখানে ভ্যান্টোফ্যান্টো পড়াচ্ছি না গো, আমরা এখন অ্যালকোহলের রিঅ্যাকশন পড়ছি। না স্যার ওইটা দেখেছিলাম তো আপনাকে স্যার ইনফো করছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। এদের নাম হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড মানে কি দেখো, ধরো বললাম এখানে আমি একটা एग्जांपल নিচ্ছি, ধরো আর এর জায়গায় নিচ্ছি CH3 CH2OH। তুমি এখানে সোডিয়াম মেটাল দিলে তাহলে কি হবে? CH3 CH2ONA প্লাস এটা হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা হলো সোডিয়াম ইথক্সাইড। অ্যালকিন থেকে অ্যালকক্সাইড, ইথাইল থেকে ইথক্সাইড। তাহলে এর নাম হচ্ছে তোমার সোডিয়াম ইথক্সাইড। এর নাম সোডিয়াম ইথক্সাইড। এখানে H টা রিপ্লেস করে ঢুকে গেল Na, এর নাম সোডিয়াম ইথক্সাইড। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাই এটা আমার হয়ে গেল অ্যালকোহলের রিঅ্যাকশন, H এর সঙ্গে রিঅ্যাকশনটা, মানে অ্যাসিডিক প্রপার্টি এখানে আছে। Next, reaction of alcohol. Next, number 3, types of reaction. Alcohol plus carboxylic acid. এটা carboxylic acid. Alcohol plus carboxylic acid. In presence of concentrated sulfuric acid, অ্যালকোহলের OH আর কার্বক্সিলের H, এখানে ওয়াটার বের হবে। ওয়াটার বেরিয়ে গিয়ে এখানে হবে RCOR প্লাস ওয়াটার। এই কম্পাউন্ডের নাম হচ্ছে এস্টার। এই রিঅ্যাকশনটাকে বলে এস্টেরিফিকেশন রিঅ্যাকশন। এটাকে বলে এস্টারিফিকেশন রিঅ্যাকশন, মানে এখানে এস্টার ফরমেশন হয়। আচ্ছা, গতম সেখানে একটা অ্যালকোহল নিয়েছো CH3 CH2OH, একটা কার্বক্সিলিক COOH, তুমি এখানে নিচ্ছো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4, দিলে এখানে হবে এস্টার ফরমেশন CH3 COO C2H5 প্লাস ওয়াটার। এই কম্পাউন্ডটা ইথাইল অ্যাসিটেট, কমন নেম এই যে ইথাইল, এই ইথাইল, ইথাইল অ্যাসিটেট। IUPAC নাম ইথাইল ইথানয়েট, IUPAC নেম ইথাইল ইথানওয়েট। এরকম কেন হলো নামটা? কারণ দেখো এটা ইথাইল গ্রুপ, এটা 1 এটা 2, তাই ইথানয়েট। এখানে সাফিক্স অ্যাডিশন হয় ওয়েট, এস্টার, এইগুলোকে বলে এস্টারিফিকেশন রিঅ্যাকশন, সুইট স্মেলিং কম্পাউন্ড। এর এক্সাম্পল দেখালাম।
না বুঝতে পারলে বলবে কিন্তু আমাকে যে বুঝতে পারছো না। লেখা কমপ্লিট? হ্যাঁ লিখছি স্যার। তো লিখছি। হয়ে গেছে তো। আচ্ছা নেক্সট দেখো, তোমাকে এরপরে খুব ইম্পর্টেন্ট এসে শেখাবো অ্যালকোহলের। নেক্সট টাইপস অফ রিঅ্যাকশন, সেটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল দুই ধরনের হয়। একটা তোমার হয় ইন্ট্রামলিকুলার, একটা তোমার হয় ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন। ইন্ট্রামলিকুলার মানে কি? ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে এখানে ওয়াটার বেরোবে বিটুইন দ্য সেম মলিকুল। ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে ওয়াটার বেরোবে বিটুইন দ্য সেম মলিকুল, মানে একটা মলিকুল থেকেই বেরোবে। স্যার আর একবার বলুন। আরেকবার কি ভালো করে এক্সাম্পল দিয়ে বলবো। ইন্ট্রা মানে হচ্ছে বিটুইন দ্য সেম মলিকুল, ইন্ট্রা। সো ইন্ট্রামলিকুলার, ধরো আমি এখানে লিখছি CH3CH2OH, এই কম্পাউন্ডটার নাম ইথাইল অ্যালকোহল, আইউপিএসি নেম ইথানল, অ্যালকোহলের সাফিক্সে অল এডিশন হয়। তুমি এখানটায় টেম্পারেচার দিচ্ছ 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, and concentrated sulfuric acid H2SO4 দিচ্ছ। এটা রিএজেন্ট। তুমি যদি এইটা না দিও আর একটা অন্য রিএজেন্ট দাও, তাকে বলে Al2O3, একে বলে অ্যালুমিনা, একে বলে অ্যালুমিনা, and 360 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাতেও একই হবে। Al2O3 কে বলে অ্যালুমিনা আর 360 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে কি হবে এখানে দেখো, এই একটাই মলিকুল থেকে ওয়াটার বেরোবে। কি রকম করে বেরোবে দেখো, আমার যে কম্পাউন্ডটা আছে CH3CH2OH, এই যে CH3 একটা H কে নিচে লিখলাম, যেই কার্বনটায় OH আছে তার পাশের কার্বন থেকে বেরোবে। আমরা বলেছি একে বলে আলফা, একে বলে বিটা। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম ডিহাইড্রোহ্যালোজিনেশন বা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, মনে করে দেখো পড়েছিলাম ডিহাইড্রোহ্যালোজিনেশন অর বিটা এলিমিনেশন, এবং সেখানে পড়েছিলাম সেটজেস রুল। যেই কার্বনটায় OH যেখানে আছে তার পাশে কার্বন থেকে H বেরোবে, তাহলে এখান থেকে এইটা, এখান থেকে OH বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড পড়বে। তাহলে আমার কম্পাউন্ডটা হচ্ছে গিয়ে CH2 ডবল বন্ড CH2, এই প্রোডাক্টটা হলো। যেই কার্বনে OH তার পাশে কার্বন থেকে H বেরোবে, তাহলে H আর OH বেরিয়ে গিয়ে এখানে মাঝখানে বন্ড পড়ে গেল। OH বেরিয়ে গিয়ে মাঝখানে বন্ড পড়ে গেল, এবং এটাই হচ্ছে প্রোডাক্ট দিয়ে তোমার, মানে তুমি যে রিএজেন্টই দাও প্রোডাক্টটা ওইটাই পাবো। তাহলে এটাই হচ্ছে তোমার ডিহাইড্রেশন প্লাস ওয়াটার লিখে দিচ্ছি এখানে, আর কিছু না।
তাহলে এটা হচ্ছে একটা মলিকিউলের থেকেই ডিহাইড্রেশনটা হলো, তাই ইন্ট্রামলিকুলার। তোমাকে আমি মেকানিজম শেখাবো, এটা জাস্ট মনে রাখার টেকনিক শেখালাম, তোমাকে মেকানিজমটাও শেখাবো রিঅ্যাকশন। তোমাকে আমি আরো কিছু রকমের টাইপের ডিহাইড্রেশন শেখাচ্ছি, তোমাকে আরো কিছু টাইপের ডিহাইড্রেশন শেখাচ্ছি, তুমি সেটা দেখো মেকানিজমটা। সুশান্ত শুনতে পাচ্ছ? সুশান্ত, তুই তো মিউট। সুশান্ত মিউট আছো তো, চ্যাট বক্সে কিছু লেখো, তাহলে বুঝতে পারবো আমি। সুশান্ত শুনতে পাচ্ছ? তুমি শুনতে পেলেই হবে, তাহলে তুমি চ্যাট বক্সে শুনতে পাচ্ছ কথাগুলো, আমার বোর্ড দেখতে পাচ্ছ, পড়া শুনতে পাচ্ছ। চ্যাট বক্সে লেখো, নিজেকে আনমিউট করো, মিউট আছো, নিজেকে আনমিউট করো নিজেকে, বা চ্যাট বক্সে কিছু লেখো একটা, আমার চ্যাট বক্স অপশন খোলা আছে, চ্যাট বক্সে কিছু লেখো একটা। তোমরা কি সুশান্ত শুনতে পাচ্ছ? আসমিতা? না স্যার, আজকে দেবস্মিতাও জয়েন করেনি স্যার ক্লাসটা। দেবস্মিতার খুব শরীর খারাপ, হুম। এখনই ফোন করেছিল। আচ্ছা, এবার দেখো, এই আমি তোমাকে বললাম, তোমাকে আমি আরেকখানা এখানে দেখাচ্ছি ডিহাইড্রেশন, তবে বলবে কেমন করে হচ্ছে। তোমাকে এটা একখানা দেখালাম ইন্ট্রামলিকুলার, তো আরেকটা বলছি ইন্ট্রামলিকুলার। কম্পাউন্ডটা এরকম করে আছে, এখানে আমার ওইট, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আমার বিউটান টু অল, এটা হচ্ছে বিউটান টু অল। এবারে তুমি সেখানে এই একই রিজেন্ট দিচ্ছ, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এখানে কি হবে তোমার? তাহলে এখানে কি হবে? তুমি এখানে এখানে হিট করছো এরকম, তাহলে এখানে কি হয় আমাকে বলো। তাহলে ডিহাইড্রেশন হবে, তাহলে আমার ডিহাইড্রেশন হবে। তাহলে এই ডিহাইড্রেশনটা কি করে হবে? যেই কার্বনে আছে OH, তার পাশে কার্বন থেকে H বেরোবে, যেই কার্বনে আছে OH, তার পাশের কার্বন থেকে H বেরোবে। তাহলে কোন, এটা তো আলফা, তাহলে এটা হচ্ছে একটা বিটা, এটা হচ্ছে বিটা, তাহলে কোন বিটা থেকে H বেরোবে তুমি বলতে পারবে আমাকে? যে বিটা H কম আছে। H কম। রুলটাকে কি বলে? এই রুলটা কি না, কি রুল ছিল? মার্কভ নিবস। না না, মার্কোনিতে অ্যাডিশন হয়, মার্কোনিতে অ্যাডিশন হয়, বেরোনোর সময় কি রুল হয় কে বলতে পারবে? স্যার আরেকবার কি বললেন স্যার? যেটা লিখেছি পড়ে, যে আমার দুখানা বিটা হাইড্রোজেন আছে, এটা কোত্থেকে H বেরোবে ডিহাইড্রেশন করলে কম্পাউন্ডটায়, বিউটান টু অলে? কম, যার কাছে কম হাইড্রোজেন আছে সেখান থেকে বেরোবে। এই যে রুলটা হচ্ছে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, এটা আমরা কোথায় পড়েছি, কোন রুল দিয়ে পড়েছি? স্যার অ্যান্টি মার্কোনিকভ রুল। এটা হচ্ছে সেট জেভস রুল। আগের চ্যাপ্টারের বিটা এলিমিনেশন রিঅ্যাকশন খোলো, আগের চ্যাপ্টারের বিটা এলিমিনেশন রিঅ্যাকশন খোলো, খুলেছো? এক মিনিট স্যার। দেখো রুল লেখা আছে। রুলটা কি লেখা আছে পড়ে আমাকে শোনাও। শোনাচ্ছি, আগে খুলি। পেয়েছো কি, পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি স্যার। বলো, পড়ে জোরে জোরে শোনাও স্বর্ণাভ। During dehydrohalogenation of alkyl halide, more substituted alkene is the main product. That Yes. is, hydrogen will be removed from that carbon which contains lesser amount of hydrogen. ব্যাস। সো এটা হচ্ছে বিটা আমার, কার্বন। এটা লেখা আছে নাকি? না না না, বলছি ওইটা স্বর্ণাভ দ্যাট বিটা কার্বনটা পড়েনি। আচ্ছা, দ্যাট বিটা কার্বন বলো। হ্যাঁ হয়েছে স্যার, ওই বিটা কার্বন এটাকে ঠিক করতে বললাম।
আচ্ছা, তাহলে এখানেও কিন্তু ডিউরিং ডিহাইড্রোহ্যালোজিনেশন অর ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, বোথ কেস, যদি আমার সেখানে দুখানা অপশন আছে প্রত্যেকে বেরোবে সেই যে সমস্যা, তাহলে সেখান থেকে বেরোবে যেখানে হাইড্রোজেন কম, তাহলে সেখান থেকে বেরোবে যেখানে হাইড্রোজেন কম আছে। এই যে আমার দুখানা বিটা কার্বন আছে, তো এখানে তিনখানা, এখানে দুটো, তো হাইড্রোজেন রিমুভ ফ্রম দ্যাট বিটা কার্বন which contains lesser number of hydrogen atom, তো এখানে কম, তাই এখান থেকে বেরোবে, এবং এইটা 80%, এটা মেজর প্রোডাক্ট হবে, এটা মেজর প্রোডাক্ট হবে। এবং এই রুলটা হচ্ছে তোমার সেটজিএস রুল, আগে লেখা আছে SAYTZEFF, সেটজিএস রুল। তোমরা কেন গুলিয়ে ফেলছো? মার্কোনিক হবে তো অ্যাডিশন হয়, অ্যান্টি মার্কোনিক হবে অ্যাডিশন হয়, এখানে তো বেরোবে সেটজিএস দিয়ে, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল and dehydrohalogenation, both case it follow the সেটজিএস রুল। হাইড্রোজেন সেখান থেকে বেরোবে সেই বিটা কার্বন থেকে যেখানে কম আছে হাইড্রোজেন, হাইড্রোজেন সেই বিটা কার্বন থেকে বেরোবে যেখানে হাইড্রোজেন কম আছে। সুশান্ত বুঝতে পারছো? চ্যাট বক্সে কি লিখে দাও একটু যে হ্যাঁ, হয়তো তোমার সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিহাইড্রেশন। তাহলে তোমাকে আমি যে কোনো অ্যালকোহল দিই, তুমি নরমাল এই ফর্মুলা করে করে দিতে পারো। ডিহাইড্রেশন যেখানে ওই তার পাশ থেকে এই বের করবে, যেই পাশে যেইখানে কম তার থেকে বের করবে। যে গরিব, তোমার পাশের বাড়ি যদি খুব গরিব হয়, এই দেখো পাশ তোমার বাড়ি এইটা, পাশে গরিব লোক ধনী লোক, গরিবের থেকে সব নিয়ে নাও চুরি করে, গরিবের বাড়িতে যাও রাত্রিবেলা সব চুরি করে নিয়ে নাও, ঠিক আছে? কারণ বড় লোকের বাড়িতে কিন্তু ঢুকতে পারবে না, সেখানে কুকুর আছে রাখা, বড় বড় কুকুর আছে, কুকুর কামড়ে দেবে। এখানে লোকগুলো গরিব আছে, ওরা এমনি দুর্বল আছে, রাত্রিবেলায় গিয়ে সব চুরি করে নিয়ে পালিয়েছে। আচ্ছা, এটা লেখা হলে বলে মুছে দেবো। এবারে মেকানিজম শেখাবো। স্যার, হ্যাঁ স্যার যদি স্যার মানে দুটো ওইস থাকে, যে দুটো ওইস থাকে, ভালো বলেছো, শেখাচ্ছি, ভালো বলেছো বাবা। আচ্ছা, আমি এখানেই শিখিয়ে দিচ্ছি। এবারে স্বর্ণভা বলছে যদি এরকম কম্পাউন্ড হয়, যদি দুখানা থাকে ওই, তখন আমি কি করব? ধরো এরকম আছে যে একটা কম্পাউন্ড আছে CH2 তুমি কি এরকম বলছো? দেখো কি এরকম কি বলছো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে ওই আর এখান থেকে এই ওয়াটার বেরোবে, যে কম্পাউন্ডটা হবে CH2 সিঙ্গেল বন্ড CH2O, কি কাণ্ড দেখো এখানে, এরকম বেরোবে, একটা থেকে কিন্তু বেরোবে এরকম হলো। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে সাইক্লিক ইথার, এখানে সাইক্লিক ইথার ফরমেশন হলো। তুমি কম্পাউন্ডটাকে ভদ্রভাবে এরকম করে লিখতে পারো, দেখো এটাই লিখতে পারো, মানে ওটা কিন্তু এখানেই আছে, মানে এই এখানে, এটা হচ্ছে সাইক্লিক ইথার, ইথারটা সাইকেল হয়ে গেছে। তাহলে দুখানা ওইস থাকলে কম্পাউন্ডটা হচ্ছে তোমার সাইক্লিক ইথার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা এই ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের তোমাকে মেকানিজম দেখাচ্ছি, মানে আসল মেকানিজমটা কেমন করে হয়। এই তো তোমাকে টেকনিক শেখালাম যে কি করে মনে রাখবে যে যেখানে ওই পাশ থেকে ওই বের হবে। তোমাকে আমি এবারে এটা মেকানিজম দেখাচ্ছি। দেখো মেকানিজম, আমি এই কম্পাউন্ডটাকেই নিচ্ছি CH3CH2O, যেরকম প্রথমে নিয়েছি। তুমি এখানটায় নিচ্ছ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, মানে তোমার সেখানে আছে H+, আর এই যে এখানে আছে লোন পেয়ার, এই H+টা এই লোন পেয়ারকে অ্যাটাক করবে। এই H+ কোথা থেকে এসেছে? এই H+টা অ্যাসিড থেকে এসেছে,
এই H+টা তোমার অ্যাসিড থেকে এসেছে এবং এই H+টা কি অ্যাটাক করলো বেনজিন দিকে, সরি কি বলছি, এখানে ওই যে লোন পেয়ারকে অ্যাটাক করলো। H+টা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি, এটা অ্যাসিড থেকে এসেছে এবং এই H+টা তোমার লোন পেয়ারকে অ্যাটাক করলো। এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে কি হবে এখানে ফার্স্ট স্টেপটা? আমি ফার্স্টটা লিখছি এখানে CH3 CH2 OH2, এই যে এখানে হয়ে গেল প্লাস সাইন, এখানে লোন পেয়ার এরকম হয়ে গেল এখানে CH3 CH2 OH2 হলো। এবারে এই বন্ডটা কেটে বেরিয়ে যাবে এখানে। কেন কেটে বেরোবে কেন? ওর মাথায় প্লাস সাইন, অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার মাথায় প্লাস সাইন, তাই এই লোন পেয়ার দিয়ে দেবে। এই বন্ডটা কেটে বেরিয়ে গিয়ে মেকআপ করবে ওকে, তাই ওই বন্ডটা কেটে বেরিয়ে গিয়ে মেকআপ করবে। তাহলে আমার এখানে প্রোডাক্টটা হচ্ছে CH3 CH2 প্লাস দিয়ে আর হচ্ছে প্লাস ওয়াটার। এই দেখো এখানে তোমার লোন পেয়ার হয়েছে এরকম করে, এখানে লোন পেয়ার আর এখানে লোন পেয়ার আছে এরকম, ঠিক আছে? এই অবধি বুঝতে পারছো না? বলো আমাকে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবারে দেখো এই প্লাস হয়েছে, এখানে প্লাস মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তখন কি হবে এখানে দেখো এই যে CH3 এখানে এই আছে, এই বন্ডটা এখান থেকে খুলে এখানে পরের কার্বনে চলে যাবে। তাহলে কি হলো, CH2 সিঙ্গেল বন্ড CH2 ছিল, এই ডবল বন্ড হয়ে গিয়ে প্লাসটা মেকআপ হয়ে গেল, আর এখানে একটা H+ থেকে গেল সঙ্গে, এই H+ থেকে গেল। এটা হচ্ছে অ্যাকচুয়াল মেকানিজম অ্যালকিন ফরমেশন অফ আর অ্যালকোহল থেকে। তাহলে লোন পেয়ারে গিয়ে ওই জায়গা করলো, OH2 প্লাস হলো, বেরিয়ে গেল, এখানে প্লাস হলো, রিঅ্যারেঞ্জমেন্ট করলো, অ্যালকিন হলো। স্যার এই রিঅ্যাকশনটা একটু ডাইরেক্ট ভাবে লিখবেন? হ্যাঁ স্যার এই রিঅ্যাকশনটা একটু ডাইরেক্ট লিখবেন স্যার, উইদাউট মেকানিজম? ডাইরেক্ট তো আগেই বললাম যে তুমি লিখতে খাতায়, মনে হয় আমি লিখিনি স্যার। যেটা একটু আগেই বললাম ইন্ট্রামলিকুলার নাম্বার 8 যেটা বললাম সেটাই লিখছি, সেটা তো দেখাচ্ছি মেকানিজম। ওকে 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 স্যার, ওকে। আরে স্যার সেখানে ওখানে আমরা বাই প্রোডাক্ট উই গট নট H plus H2O। এই তো H2 তো পাচ্ছ, তো এই তো H2 তো আছে, আর সিস্টেমে তো H+ সব জায়গাতেই আছে, তুমি অ্যাসিড নিয়েছো ওকে ওকে সেখানে দেখো নিয়েছিলে না CH3 CH2OH প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ ওইটাই তো করলাম মেকানিজম দিয়ে। ওকে ওকে স্যার, ওকে। So mechanism won't be sir given na sir exam এ? মেকানিজমটা এই দেখিয়ে দিলাম, তোমার এটা সিলেবাসের মধ্যে মেকানিজমটা আছে তাই দেখিয়ে দিলাম। তো এখন তো সব Syllabus আছে? MCQ। হ্যাঁ এটা তোমার সিলেবাসের মধ্যে মেকানিজমটা আছে, এই মেকানিজমটা আছে, Just kidding. তোমাকে আমি যেই মেকানিজম দেখাবো সেটা আছে, আর যেটা দেখাবো সেটা নেই। আর এখন খুব ভালো হয়েছে, CBSE ISC ওয়েস্ট বেঙ্গল সব একই নিয়ম ফলো করছে, সবার একই সিলেবাস, কোনো সিলেবাস এদিক ওদিক নেই। এটা হচ্ছে মেকানিজম। নেক্সট স্যার কপি করতে দিন, কপি করিনি, ভাবলাম সিলেবাসে নেই। স্যার হ্যাঁ স্যার ওই যে স্যার সেকেন্ড টাইপ যেটা শিখেছিলাম না স্যার, ROH মানে রিএজেন্ট Na হ্যাঁ 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 RONA1, স্যার ওখানে স্যার দুটো ওইস থাকলে? দুটো ওইস থাকলে দুখানা এনে ঢুকবে,
হ্যাঁ মানে ওএনএ ওএনএ হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। নরমাল দুটো দুটো হাইড্রোজেন অ্যাসিডিক। কিন্তু মনে রাখো অ্যালকোহলের এই যে অ্যালকোহল পড়ছো না, এই হাইড্রোজেনটা অনেক কম অ্যাসিডিক আছে, অনেক কম অ্যাসিডিক, মানে জলের থেকেও কম অ্যাসিডিক অ্যালকোহল। আচ্ছা নেক্সট স্যার ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। হ্যাঁ মুছবেন না স্যার, করছি এখনো লিখছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন পড়েছি ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, একটা বললাম ইন্ট্রামলিকুলার, এবং সেখানে যদি আমার অপশন থাকে হাইড্রোজেন বের করানোর, মানে যেখানে ওইটা পাশ থেকে এই বেরোবে সেট যে রুল ডিহাইড্রেশন, আর এটা হচ্ছে মেকানিজম যে কিভাবে অ্যাকচুয়ালি রিঅ্যাকশন প্রসিড করে। ওকে স্যার, হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো আমরা পড়ব ডিহাইড্রেশন অফ অ্যালকোহল নাম্বার 2 কে, তার নাম করব ইন্টারমলিকুলার, ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। আচ্ছা ইন্টারন্যাশনাল, ইন্টার স্কুল, ইন্টার মলিকুল, মানে আমার কাছে এখানে মলিকুল দুটো আছে এবং সেই দুটো মলিকুল নিয়ে আমরা ডিহাইড্রেশন করছি, দুখানা মলিকুলকে নিয়ে আমরা তাকে বলছি ইন্টারমলিকুলার। সেখানে আমার রিএজেন্ট কিন্তু ফিক্সড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার আগেরটা ছিল 170, এখানে টেম্পারেচার 140, এই যে 30 ডিফারেন্স এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখানে তুমি এখানে সেই একই কম্পাউন্ডই নিচ্ছ CH3 CH2OH, কিন্তু তুমি আগে এটা 1 মোল নিয়েছিলে, এখন এটা তুমি 2 মোলস নিচ্ছ, দুটো মোল নিচ্ছ এটা, কারণ এটা ইন্টারমলিকুলার, দুখানা মলিকুল থেকে এখানে ওয়াটার বেরোবে, এখানে দুখানা মলিকুল থেকে ওয়াটার বেরোবে। তাহলে কি হবে দেখো, তাহলে পাশাপাশি লিখি CH3 CH2OH প্লাস CH3 CH2OH, এরকম, তো যেখানে ওই তার পাশ থেকে এইচ বেরোবে, এরকম যেখানটায় ওই তার পাশ থেকে এইচ বেরোবে, ওয়াটার বেরোবে। তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে দেখো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড O, এটা CH2 এটা CH3, এরকম ফরমেশন হবে। তার মানে তোমাকে যে আগে তো আমার 1 মোল ছিল, এখন আমার কাছে 2 মোল আছে, আমি দুজনকে পাশাপাশি নিয়ে এলাম, ওয়াটার বের করলাম, জুড়ে দিলাম, তাহলে আমার প্রোডাক্টটা কি হয়ে গেল, CH3 CH2O CH2 CH3, এই যে হয়ে গেল তোমার এটা। এই কম্পাউন্ডের নাম হচ্ছে তোমার ডাইইথাইল ইথার, এর নাম ডাইইথাইল ইথার, এই কম্পাউন্ডের নাম, এটা হচ্ছে ডাইইথাইল ইথার।
তোমাকে যে কোনো অ্যালকোহল দিক না, তুমি রিএজেন্ট দিচ্ছ, এইটা খেচাং খেচাং কাটবে, দুটো করে মিলে দেবে নিয়েছি, এই তোমার কাজ। এটা হলো আমার ইন্টারমোলার ডিহাইড্রেশন। সেটা ওয়াটার দেনে বেরিয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, সবেতেই ওয়াটার বের হচ্ছে। আগেরটাই বেরিয়েছিল একটা মলিকুল থেকে ওয়াটার বেরিয়েছিল, আর এখানে দুটো থেকে ওয়াটার বের করলো, এইটুকু ডিফারেন্স। এই জন্য ইন্টারমোলার। স্যার হ্যাঁ স্যার এখানে স্যার যেরকম 2 moles অফ CH3CH2OH নিয়েছি, সেটা যদি না নিয়ে স্যার মানে 1 mole অফ CH3CH2OH আর 1 mole অফ CH3OH এরকম নি, তাহলে একদম হবে। সেটা আমি লিখছি এখানে, দেখো ভালোই বলেছো। তুমি বলছো যে তুমি এরকম নিচ্ছ না, আমি দুটো অ্যালকোহলকে একই মোল নিলাম না, আমি সেখানে নিচ্ছি 1 মোল CH3OH আর 1 মোল C2H5OH, তাহলে ভালোই হয়েছে। তাহলে তুমি এখানে নিচ্ছ 1 মোল নিচ্ছ তুমি এখানে CH3OH, আর 1 মোল নিচ্ছ CH3CH2OH, তাহলে আমার এখানে কি হবে, এই যে তুমি ওরকম করে ভাববেই তো হয়ে গেল, এরকম হয় প্রোডাক্টটা, তখন আমার প্রোডাক্টটা এরকম হবে গো, এখানে CH3, তখন এর নাম হবে মিথাইল ইথাইল ইথার, মিথাইল ইথাইল ইথার, এরকম হবে। আচ্ছা কি করে সরনা বুঝতে পারলে? সবাই কিন্তু লিখবে এটাও, এটাও লিখে নাও, একই ব্যাপার তো, মানে একই মোল না নিয়ে 2 মোল আলাদা নিয়েছো, তোমার কিছু কষ্ট নেই, তুমি দুটো পাশাপাশি লেখো না, পাশাপাশি লিখে নিয়ে এসে ওদের মাথাগুলো সব ঘেঁচাং করে কেটে দিয়ে জুড়ে দাও দুটো মাথা, তোমার তো এই কাজ। অর্গানিক কেমিস্ট্রি পড়তে এসছো মানে কি করতে এসছো? অর্গানিক কেমিস্ট্রি পড়তে এসছো মানে কি করতে এসছো? পাঠতে। সৌরদীপ, হ্যাঁ স্যার। ঘুমাচ্ছিলে? না স্যার। তাহলে 50 মিনিট কোথায় ছিল শুরুতে? স্যার আমি ঘরে ছিলাম না, বাইরে ছিলাম। বাইরে মানে? স্যার এক জায়গায় গেছিলাম স্যার, আসতে লেট হয়ে গেছে। খেতে গেছে? বিয়ে বাড়ি? না স্যার। পড়তে গেছিলে? না স্যার, একটু বাইরে গেছি। বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝে গেছি গো কোথায় গেছিলে, বলতে হবে না বস সামনে, ঠিক আছে। স্যার লকডাউনে কেউ বিয়ে করছে না স্যার, হ্যাঁ লকডাউনে স্যার কেউ বিয়ে করছে না। আচ্ছা, তাহলে এটা নাম হচ্ছে ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন, এটা মুছে দিয়েছে তোমার? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এখানে ডিহাইড্রেশন কমপ্লিট। নেক্সট নাম্বার 5, নাম্বার 5, দেখো অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল যদি রিঅ্যাক্ট করে গ্রিগনার রিএজেন্টের সঙ্গে আর এমডিএক্স এর সঙ্গে, তোমাকে আমি এটাও পড়িয়েছি যে অ্যালকোহলের মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন অ্যাসিডিক হাইড্রোজেন, দেখো আমার এই সাইড রিঅ্যাকশন করছে,
এটা গ্রিগনার রিয়েজেন্ট, Mg এর মাথায় পজিটিভ আর এর মাথায় নেগেটিভ। তাই তোমাকে আমি একটা হ্যালো অ্যালকেনে পড়িয়েছিলাম যে যখন তুমি সেখানে গ্রিগনার রিয়েজেন্ট প্রিপেয়ার করবে তখন আমাকে নিতে হয় ড্রাই মিডিয়াম। ওয়াটার থাকলেই সমস্যা, ওয়াটার বা যে কোনো অ্যাক্টিভ হাইড্রোজেন, মানে অ্যালকোহল এখানে আছে, তাহলে এই অ্যালকোহলটা হচ্ছে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড। এটা যে অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, তাহলে অ্যালকোহলের সঙ্গে অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড রিঅ্যাকশন করলে তুমি সেখানে কি পাবে? অ্যালকোহলের H+ শুধু আসবে, H+ আসবে এখানে। আমি ড্যাশ দিব এখানে, জন্য ড্যাশ দিলাম, তাহলে এখানে R ড্যাশ এখানে H হয়ে যাবে, ব্যাস অ্যালকেন হয়ে গেল পুরো অ্যালকেন। আর এখানে কি হচ্ছে বাকি পার্টটা লেখার দরকার নেই, আমি আবার শেখাচ্ছি। ধরো আমার কম্পাউন্ডে এত বড় করে, কি ভাই বাবা এত বড় কম্পাউন্ড, এগুলো তো নেই আমাদের সিলেবাসের মধ্যে, সেগুলো এগুলো কি লিখবো? এগুলো ডাব্লিউজি সিলেবাসে আছে? এই সমস্ত কম্পাউন্ড কি ডাব্লিউজি সিলেবাসে আছে? যাই থাকুক তুমি এরকম একটা ডিজিট লিখে দাও, যখন এইটা রাখতে একদম শেখাচ্ছি। ধরো এটার সঙ্গে রিঅ্যাকশন করলো CH3MgBr, আমাকে কে বলতে পারে প্রোডাক্ট কি হবে? মেইন প্রোডাক্টটা কে বলবে? CH4 স্বর্ণা বলছে CH3 + H, CH4। তো রদীপ আর আসমিতা বলো। স্যার ওই যে এত বড় মহা ট্রায়াঙ্গেলটা বানিয়েছেন ওখানে তোমাকে এটা তুমি এমনি আঁকো না, তুমি এখানে একটা যা খুশি আঁকো, তুমি নিজের মতো করে ঘর আঁকো না একদম বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা খুশি এমনি এঁকে দাও, মানে বলতে চাইছি তোমাকে ওই থাকলেই হলো, এখানে যাই থাকুক। স্যার ওখানে OH এর জায়গায় H টা লিখে যাবে। তাহলে এই যে হাইড্রোজেনটা এখানে বেরোবে, তাহলে যদি এখানে আনসারটা হবে CH4, মানে এর বোঝাচ্ছি এটা যে অ্যালকোহল থেকে ওটা সিম্পল অ্যাসিডিক হাইড্রোজেন সেখানে আছে, ওটা সেখানে আর এর সঙ্গে জড়ে যাবে কি। আচ্ছা ঠিক আছে। তোমার এখানে যাই হোক, ধরো কম্পাউন্ড কি এরকম দিয়েছি, এবার কম্পাউন্ড দিয়ে বললাম দেখো এখানে OH দিলাম আর এখানটা দিলাম প্লাস, এটার মাথায় MgBr এরকম করে দিলাম। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, এটা সিম্পলি H+ দেবে। ও চেয়ার কি বোর্ড তোমার দেখা দরকার তো নেই, এটা চেয়ার কি বোর্ড বা সিট দেখার দরকার নেই, এটা চেয়ার হবে কিছুটা। তোমার এখানে প্রোডাক্ট কি হবে? সিম্পল H দেবে, প্রোডাক্ট হবে বেনজিন, এই তো হলো বেনজিন হয়ে গেল, কারণ এখানে বেনজিন। বাইরে H অ্যাটাচ করবেন না? এখানে তো H অ্যাটাচ করেছিল তো বেনজিন হয়েছে, H তো আছে অটোমেটিক্যালি সিস্টেম। আমার তো এখানে একটা হাত, এখানে তো H ছিল না, এখানে এই ভুলে গেল এখন। হয়ে গেছে স্যার।
এটা মুছে দিই এখন। হ্যাঁ স্যার। এটা কিসের গো? পাখি ঘর হচ্ছে কি? ব্যাং? কি স্যার? কি স্যার? এটা কি ব্যাং ডাস তোমার বাড়িতে? ব্যাঙের শব্দ তো ঘটনা ঘটনা সাউন্ড হচ্ছে পেছনে তোমার। আবার না স্যার, জানি না স্যার। ব্যাং, ঘরে কি ব্যাং আছে তোমার বাড়িতে? মানে ফ্রগ না স্যার, আমি হ্যাঁ ঘরে ফ্রগ, frog হ্যাঁ রাখি হ্যাঁ না। না স্যার। আছে, তাই তো? ওরা ডাকছে। না স্যার, আমার বাড়িতে ফ্রগ নেই স্যার। তুমি জিজ্ঞেস করো স্বর্ণা বস আর সৌরদীপকে এরকম ব্যাগের আওয়াজ হচ্ছে কিনা ঘর থেকে। জানি না স্যার কেন হচ্ছে, ওর আমার ঘরে কোনো ব্যাগ নেই। আচ্ছা নেক্সট। আচ্ছা নেক্সট নাম্বার 6, অ্যালকোহলের রিঅ্যাকশন। দেখো আমরা অ্যালকোহলের কত রিঅ্যাকশন করে নিলাম, মোটামুটি কিন্তু আমাদের সমস্ত রিঅ্যাকশন প্রায় কমপ্লিট হওয়ার পথে। শুরুতে বললাম যে এই মেটাল রিপ্লেস হলো, ওকে ডান, অ্যাসিডিক প্রপার্টি। তারপর তুমি সেখানে পড়লে NaOH যে রিঅ্যাকশন হয়ে গেছে, এস্টারিফিকেশন রিঅ্যাকশন ডান। আচ্ছা রিঅ্যাকশন উইথ গ্রিনার্ড রিএজেন্ট ডান, রিঅ্যাকশন উইথ PCl5 HCl এই সমস্ত বলে দিয়েছি। HBr যা হবে সব ওই উঠে গিয়ে Br বা Cl বা I ঢুকবে। আচ্ছা নেক্সট তোমার ওকে পড়ালাম PCl5, পড়ে নিয়েছো বলেছি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে, PCl5 PCl3 শুরুতে লিখেছি। আচ্ছা ডিহাইড্রেশন ভালো করে বলে দিয়েছি, মেকানিজম শুদ্ধ। নেক্সট পড়াবো, এখন বাকি আছে পড়াতে অ্যালকোহলের অক্সিডেশন, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট দেখো হেডিং দাও, অক্সিডেশন অফ অ্যালকোহল। অক্সিডেশন অফ অ্যালকোহল। এই অ্যালকোহলের অক্সিডেশন দুটো রকমের হয়, একটাকে বলে মাইল্ড অক্সিডেশন, একটাকে বলে মাইল্ড অক্সিডেশন। মাইল্ড মানে কি গো? মানে অনেকটা কম রিএজেন্ট দিয়েছো, অনেকটা কি হয়েছে। মাইল্ড অক্সিডেশন করার জন্য রিএজেন্টটা হচ্ছে PCC আর মিথিলিন ক্লোরাইড। PCC মানে হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট দেখতে কেমন হয়? এটা হচ্ছে পিরিডিন, এটা পিরিডিন, ক্রোমেট CrO3 আর একটা HCl, এই পুরোটাকে বলে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এটা কি হয়? এটা মাইল্ড অক্সিডেশন হয়। ধরো তুমি এখানে অ্যালকোহল নিয়েছো, আমার সেখানে CH গ্রুপটা আছে, এরকম গ্রুপটা আমি এরকম করে লিখলাম কায়দা করে। ধরো এখানে আমার হচ্ছে H আর এখানে তোমার আছে CH3। আমাকে কি বলতে হবে কম্পাউন্ডটা বেসিক্যালি কি? মানে CH3 CH2, দেখো আমি ওর কায়দা করে লিখেছি। উপরটা নিচেটা একই কম্পাউন্ড, আলাদা কম্পাউন্ড বলো। হ্যালো একই স্যার। সেম কম্পাউন্ড। আমি উপরটাকে এরকম করে লিখেছি জাস্ট, মানে এটাই উপরের কম্পাউন্ড, একই কম্পাউন্ড। এবার দেখো তুমি এখানে দিচ্ছ PCC মিথিলিন ক্লোরাইড, তাহলে কি হবে? তাহলে এখানে এই যে পার্টটা আছে CH-OH, এই পার্টটা অক্সিডেশন হবে। অক্সিডেশন মানে হচ্ছে কন্ট্রোল অক্সিডেশন, কন্ট্রোল মানে হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে। তাহলে আমি এখানে লিখছি, এখানে দেখো CH3 C, এই H টা আছে, ওই যে OH ছিল CH-OH, এখান থেকে একটা H, এখান থেকে একটা H বেরিয়ে যাবে, দিয়ে সেখানে হবে ডবল বন্ড O, এরকম হলো প্রোডাক্ট। তো এরকম
ট্রান্সফার হয়ে গেল। ভালো ভদ্রভাবে লিখে দেখাচ্ছি, কি হলো CH3 CH2 হয়ে গেল। তুমি এরকম করে ভাবতে পারো যে এই যে CH2OH টা হয়েছে CH2, তুমি এরকম করে ভাবতে পারো, তোমার ইচ্ছা সেটা। তাহলে এখানে আমার প্রোডাক্টটা হলো অ্যালডিহাইড। তাহলে মনে রাখো, তোমার যদি অ্যালকোহলটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, তোমার যদি অ্যালকোহলটা 1 ডিগ্রি হয়, তাহলে সেখানে মাইল্ড মাইল্ড অক্সিডেশন হবে এখানে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহলেরই মাইল্ড হয়। 2 ডিগ্রি 3 ডিগ্রির মাইল্ড হলো যা, আর স্ট্রং হলো তা। বুঝেছো? স্যার হ্যাঁ স্যার এখানে স্যার মানে C2H5OH আছে বলি স্যার অ্যালডিহাইড হলো, না স্যার অন্য যদি গ্রুপ থাকতে পারে তাহলে স্যার কিটোন হয়ে যেত। না, তোমার সেটা শেখাচ্ছি ভালো করে, তো ভালো টেকনিকটা শিখে নাও, ওরকম মুখস্থ করতে হবে না। তোমার যদি সেখানে যাই থাকুক, তুমি এরকম করে ভাববে, তো মানে তুমি যদি তুমি এরকম করে ভাবো, এটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, যদি আমার অ্যালকোহলটা 2 ডিগ্রি হয় তখন কিটোন হবে, 1 ডিগ্রি হলে সবসময় অ্যালডিহাইডই হবে। তুমি ডিগ্রি বুঝতে পারবে কত ডিগ্রি এটা, কত ডিগ্রি হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 1 ডিগ্রি হলে সেখানে অ্যালডিহাইড হবে, ব্যাস এইটুকু আমার জেনারেল হয়ে গেল। তাহলে তোমাকে আলাদা মুখস্থ রাখতে হবে না কোনটা ইথাইল কোনটা মিথাইল, কিছু মনে রাখতে হচ্ছে। 1 ডিগ্রি হলে অ্যালডিহাইড, এটা হচ্ছে মাইল্ড অক্সিডেশন। তুমি যদি এখানটায় ভাবতে যে আমি 1 ডিগ্রি অ্যালকোহল না নিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল নেব, এই রিয়েজেন্ট দেব, আমি দেখাচ্ছি তোমাকে। আমি ধরো তুমি এখানে CH OH নিয়েছো, এখানে OH নিয়েছো, আর এখানে একটা আছে CH3, আর এখানে একটা আছে CH3। তুমি এখানে এই রিয়েজেন্টটাই দিচ্ছ, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু দেখো এটা কিন্তু আমার 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই যে পার্টটা, কিন্তু ব্যাপারটাকে একই রকম করার তোমাকে শেখাতে চেষ্টা করছে, যে এইটা এই বেরোবে এখান থেকে। তাহলে প্রোডাক্টটা আমার কি হচ্ছে, CH3 সিঙ্গেল বন্ড C, এটা CH3 ডবল বন্ড O, তখন কম্পাউন্ডটা হবে কিটোন। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল হলে কিটোন হবে, আর 1 ডিগ্রি অ্যালকোহল হলে সেখানে তোমার অ্যালডিহাইড হবে। বুঝছো? হ্যাঁ স্যার। আমরা 1 ডিগ্রি থেকে অক্সিডেশন করলে হচ্ছে অ্যালডিহাইড, 2 ডিগ্রি করলে হচ্ছে কিটোন, ব্যাস এটা জেনারেল রাইজার। আর তোমাকে টেকনিক শিখিয়ে দিলাম, এই CH রেখে দিলাম, তুমি এরকম ভাবে মনে রাখবে। এবারে আমরা পড়বো, দেখো 3 ডিগ্রি কিন্তু অক্সিডেশন হবে না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিন্তু অক্সিডেশন হবে না। হ্যাঁ, 3 ডিগ্রি কিন্তু এই রিজেন্টে করলে কোনো অক্সিডেশন হবে না। নেক্সট নাম্বার 2,
স্ট্রং অক্সিডেশন। এবারে পড়বো আমরা স্ট্রং অক্সিডেশন। আচ্ছা দেখো, যদি সেখানে আমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, ধরো CH3 CH2, যেটা পড়লাম এখন, আমার রিএজেন্টটা কিন্তু অন্য হবে। এখন রিএজেন্টটা হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড K2Cr2O7 K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে তোমার CH2OH গ্রুপটা, এটা তুমি পড়লে একটু আগে CH3CH2 হয়েছিল, কিন্তু এখানে থেমে থাকবে না। যেরকম আগে করলাম, যখন মাইল্ড অক্সিডেশন করলে আমরা সেখানে পড়লাম না যে এই অ্যালকোহলটা অ্যালডিহাইডে গিয়ে থেমে গেল, কিন্তু এটা স্ট্রং, এখানে তো ন্যাসেন্ট অক্সিজেন ফর্মেশন অনেক বেশি করে হয়, তখন এটা কিন্তু থার্ড ব্র্যাকেট মানে এটা আনস্টেবল, এখান থেকে সঙ্গে সঙ্গে আবার অক্সিডেশন হয়ে গিয়ে CH3COH হবে। তার মানে এখানে অ্যালডিহাইড থেমে থাকবে না, প্রোডাক্ট আমরা আলটিমেটলি হবে কার্বক্সিলিক অ্যাসিড। তোমার এখানে হবে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে ফর্মেশন হবে। তাহলে অ্যালকোহল থেকে মানে 1 ডিগ্রি অ্যালকোহলটা যদি স্ট্রং অক্সিডেশন করো, তাহলে সেখানে শেষ হবে কি কার্বক্সিলিক অ্যাসিড। আগেরটা মাইল্ড কিন্তু অ্যালকোহল অ্যালডিহাইডে স্টপ হয়ে গেছিল, কিন্তু 1 ডিগ্রি এখানে অ্যালডিহাইডে স্টপ হচ্ছে না, আরো চলছে আরো চলছে। আচ্ছা, তাহলে এখানে 1 ডিগ্রি করলে সেখানে এটা হলো। এখানে কোনো ডাউট তোমার আছে বুঝতে? না স্যার। এবারে ধরো তুমি সেখানে 2 ডিগ্রি অ্যালকোহল নিলে, তুমি এখানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিলে, 2 ডিগ্রি অ্যালকোহল এই সেম রিএজেন্ট দিয়ে, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল,
এখানে OH 2 ডিগ্রি সেম, কিন্তু এখানে কিন্তু ওই আগে যা ছিল সেটাই থাকবে, আর এগোবে না এখানে। যেটা আগে পড়লে কিটোন, ওখানেও জীবন শেষ, কিটোনেই জীবন শেষ 2 ডিগ্রি, মানে এরকমটাই হবে শেষ আলটিমেটলি। তাই আগে বলেছিলাম না যে মাইল্ড আর স্ট্রং যাই নাও 2 ডিগ্রি ওইখানেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো তুমি এখানে 3 ডিগ্রি অ্যালকোহল নিলে, একটা 3 ডিগ্রি অ্যালকোহল, মানে এরকম একটা অ্যালকোহল নিয়েছিলে, এখানে OH এরকম করে আছে, তুমি এই রিয়েজেন্ট নিয়েছো, নো অক্সিডেশন, কোনো প্রোডাক্টই হবে না ফরমেশন, কোনো প্রোডাক্ট হবে না, কিচ্ছু প্রোডাক্ট হবে না 3 ডিগ্রি নিয়ে করলে, 3 ডিগ্রি নিয়ে করলে কিচ্ছু হবে না। স্যার মাইল্ডেও কিছু হতো না? মাইল্ডে তো কিছু হবে না, হারে স্ট্রং এ হচ্ছে না, মাইল্ডে আর কি হবে? মাইল্ডে তো কিছু হচ্ছে না, আর স্ট্রং এ কিছু হচ্ছে না, মাইল্ড কি হবে? 3 ডিগ্রি কোনো কিছু নেই, 3 ডিগ্রি এখানেই হয়ে গেল। তাহলে দেখো আমরা কিন্তু পড়ে নিলাম মাইল্ড অক্সিডেশন আর স্ট্রং অক্সিডেশন। অনলি মাইল্ড করলে 1 ডিগ্রি অ্যালডিহাইড, 2 ডিগ্রি মাইল্ড স্ট্রং সবাইই কিটো, 3 ডিগ্রি কিছু অক্সিডেশন হবেই না কোনো ক্ষেত্রে। নেক্সট পড়বো নাম্বার 7। এই যে অক্সিডেশন লিখলাম, এটা একটু কায়দা করে লিখছি এবার নাম্বার 7 এ। সেটা হচ্ছে তোমার ডি হাইড্রো হ্যালোজিনেশন, ডি হাইড্রো হ্যালোজিনেশন। তুমি এখন যে পড়লাম ডি, সেটা তুমি পড়েছো ডি হাইড্রো হ্যালোজিনেশন না? তুমি একটু আগে পড়েছো কোনটা? তুমি একটু আগে পড়েছো ডিহাইড্রেশন, এখন বলবো আমি ডিহাইড্রো হ্যালোজিনেশন। এটা মানে কি গো? না সরি, আমি কি সমস্যা বলছি, তুমি এটা পড়ে অনেক নিয়েছো আগের চ্যাপ্টারে, তোমাকে আমি এখানে বলছি এটা মুছে দিচ্ছি আগে, তারপর দিচ্ছি। দেখো ডি হাইড্রোজিনেশন, এটা লিখতে দিলাম। এটা মানে হচ্ছে দেখো, তুমি জানো হাইড্রোজেনেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন, হাইড্রোজিনেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন। এবার বলেছি ডি হাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেন বেরিয়ে চলে যাওয়া, একে বলি আমরা ক্যাটালাইটিক অক্সিডেশন। দেখো যদি কোনো একটা কম্পাউন্ড থেকে হাইড্রোজেন বের হয় তাকে অক্সিডেশনই বলবো, একে বলছি আমরা ডি হাইড্রোজিনেশন। এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, তুমি এখানে রিএজেন্ট দিচ্ছ ক্যাটালাইটিক অক্সিডেশন মানে ডিহাইড্রোজিনেশন, কপার 573 কেলভিন টেম্পারেচার, এটা মানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 1 ডিগ্রি অ্যালকোহলে মাইল্ড অক্সিডেশন হবে, যেটা আগে বললাম মাইল্ড, স্ট্রং হবে না। দিলে এই যে CH2 ওই গ্রুপটা CHO হবে, মানে অ্যালডিহাইড ট্রান্সফার হবে। তাহলে দেখো 1 ডিগ্রি অ্যালকোহলকে মাইল্ড করলে যা হয় PCC ডিসিল ক্লোরাইড দিয়ে, আর এখানে করলে তাই হয়েছে। নেক্সট দেখো, তোমাকে আমি বললাম এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, তুমি এইটা
হচ্ছে ক্যাটালাইটিক অক্সিডেশন মানে কি ডিহাইড্রোজেনেশন। তুমি এখানে ওই একই রিজেন্ট দাও কপার ক্যাটালিস্ট আর 570 কেলভিন মানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে এখানে কি হবে কিটোন হবে যেটা আগে হয়েছিল। মাইল্ড স্ট্রং ক্যাটালাইটিক সব একই পুরো 2 ডিগ্রি, আর 1 ডিগ্রি একমাত্র স্ট্রং হলে কার্বক্সিলিক অ্যাসিড, আর মাইল্ড আর এটা দিলে কিন্তু ওই অ্যালডিহাইড শেষ। নাম্বার 3, তোমাকে আমি আজ অবধি সবগুলো বলেছি যে 3 ডিগ্রি কোনো কিন্তু রিঅ্যাকশন হয় না। কিন্তু in presence of catalytic oxidation তুমি যেহেতু এখানে অনেক টেম্পারেচারে হিট করছো 573 কেলভিন দিয়ে হিট করছো, তাই অ্যালকোহলটা অক্সিডেশন হবে না, বাট সেখানে ডিহাইড্রেশন হবে। তাহলে মনে রাখো যে 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু নট অক্সিডাইজড, বাট ইন প্রেজেন্স অফ ক্যাটালাইট ক্যাটালিস্ট সেখানে আমার হয়ে যাচ্ছে ডিহাইড্রেশন, মানে ডিহাইড্রোজিনেশন না হয়ে সেখানে হচ্ছে ডিহাইড্রেশন। স্যার আমি 1 মিনিটে আসছি স্যার। হ্যাঁ আমি 1 মিনিটে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্বর্ণা ও সরতি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে লাস্ট সেটটা হয়ে গেছে ডিহাইড্রেশন, ওই নরমাল রুল সেলসিয়াস রুল, যেখানে ওয়েট তুমি যেখানে থাকো তোমার পাশের বাড়ি যে গরিব লোকটা তার বাড়ি থেকে চুরি করো, গিয়ে তার বাড়ি থেকে সব চুরি করে নিয়ে পালিয়ে আসো। তুমি যেই বাড়ির পাশে থাকো, যেই বাড়ি তোমার বাড়ির পাশে, তুমি তুমি এখানে থাকো, পাশের বাড়ি এই যে 3 জন আছে যার বাড়ি থেকে চুরি করো কিছু অসুবিধা নেই। বুঝে দেবো? আচ্ছা লিখে নাও। হ্যালো স্যার। হয়েছে? স্যার এই প্রোডাক্ট যেটা ফর্ম হয়েছে ওটার নাম কি হবে 3 ডিগ্রি অ্যালকোহলে? ও অ্যালকিন হয়েছে তো, অ্যালকিন। অ্যালকেন মানে নামটা করে নাও 1 2 3 2 মিথাইল প্রপ 1 ইন, এটা অ্যালকিন হয়েছে। তুমি তো অ্যালকিনের আইডেন্টিফাই করতে পারবে। স্যার এটা অ্যালকিন কি অ্যালকেন? কোথাও ডাবল বন্ড তো নেই। তাই এটা কি আছে? তোমার এরকম করে কম্পাউন্ড ছিল, এখানে এরকম, এখানে ডবল বন্ড এখন দিয়েছি। ও আচ্ছা। এখানটায় OH তার পাশের কার্বন থেকে H বেরোবে। তোমাকে আমি তো অলরেডি একটু আগে তো ট্রেনিং দিলাম, তুমি আর যেখানে তোমার বাড়ি তার পাশের বাড়ি চুরি করতে যাচ্ছ, তোমার এখানে যেখানে ওই পাশ থেকে H বের করো, আর যেখানে কম সেখান থেকে বের করো। ধরো পাশে 2 জন বাড়ির লোক আছে, একটা ছোট বাড়ি না বড় বাড়ি, তো সেখানে চুরি করো।
ওকে স্যার। নেক্সট স্যার আর কত বাকি আছে স্যার? বেশি বাকি নেই। 10 মিনিটের ক্লাস আছে। আচ্ছা নেক্সট দেখো, এটাও তো ক্লাস হচ্ছে একটা না, তো আমি ডান্স ক্লাস নিচ্ছি। হ্যাঁ স্যার। এটাও তো ক্লাস হচ্ছে। হ্যাঁ স্যার, দুটোই আছে কাজ একসাথে। ভালো করে কনসেন্ট্রেশন বাড়িয়ে পড়বে এগুলো যা পড়াচ্ছি। নেক্সট দেখো অ্যালকোহলের, তোমাকে আমি একটা জিনিস শেখাবো এখন, সেটা হচ্ছে ডিস্টিংগুইশ টেস্ট। তার আগে আমাকে বলতে হবে নেক্সট কত নম্বর লিখো, নাম্বার 8। আচ্ছা এটা আমি একটু মেনশন করে দিচ্ছি, আমরা আগে অনেক ভালো করে পড়েছি রিঅ্যাকশনটা, আয়োডোফর্ম রিঅ্যাকশন। এটা অনেক ভালো করে হয়েছে আগে হ্যালোজেন চ্যাপ্টারে। রিঅ্যাকশন তাও আমি লিখছি, কারা দেয়, কোন কন্ডিশন, হ্যালোফর্ম রিঅ্যাকশনের পুরোটা ক্লাস জুড়ে পড়িয়েছি। তাহলে আয়োডিন প্লাস NaOH, আর তুমি জানো এই কম্পাউন্ডটা হ্যালোফর্ম রিঅ্যাকশনের কন্ডিশন ফুলফিল করেছে, তোমাকে আমি শর্ট প্রসেস শিখিয়েছি। আমার এখানে হবে CH3, দুখানা কার্বন এখানে ছিল, একটা এখানে ইউজ হয়ে গেল, তাহলে আর একটা কার্বন অ্যাসিড হবে প্লাস সোডিয়াম আয়োডাইড প্লাস এখানে হবে ওয়াটার। এটা হচ্ছে আয়োডোফর্ম রিঅ্যাকশন। এখানে ইয়েলো প্রেসিডেন্ট পড়ে, তাই এখানে একটা ডিস্টিংগুইশ টেস্ট ইউজ হয়, তোমাকে আমি পড়িয়েছি সব থেকে আগে। ঠিক আছে। এটা নাকি মনে করাতে হবে আয়োডোফর্ম কন্ডিশন? না স্যার, মনে পড়েছে স্যার। নেক্সট এখন যেটা পড়াবো সেটা লাস্ট টপিক আজকে, হেভি ইম্পর্টেন্ট যেটা পড়াবে, নাম্বার 9। হেডিং দাও distinguish between 1 degree, 2 degree and 3 degree alcohol। মানে তিনটে অ্যালকোহল তুমি একসঙ্গে কি করে ডিস্টিংগুইশ করবে, মানে তোমার কাছে তিনখানা অ্যালকোহল আছে, মানে তোমার কাছে তিনখানা অ্যালকোহলই আছে, 1 ডিগ্রি অ্যালকোহল আছে একটা টেস্ট টিউবে, তুমি সেখানে তোমার কাছে 2 ডিগ্রি অ্যালকোহল আছে টেস্ট টিউবে, তোমার কাছে সেখানে 3 ডিগ্রি অ্যালকোহল আছে টেস্ট টিউবে। তোমাকে একটা কেমিক্যাল টেস্ট করে ডিস্টিংগুইশ করতে হবে। তোমাকে আমি আগেও বলেছিলাম যে ডিস্টিংগুইশ টেস্ট মিন্স কালার চেঞ্জ অর অর্ডার চেঞ্জ। এই যে টেস্টটা করা হয় তার নাম হচ্ছে লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্ট, একে লুকাস টেস্ট বলে। লুকাস রিএজেন্টটা কি? লুকাস রিএজেন্ট হচ্ছে anhydrous zinc chloride and concentrated HCl mixture, anhydrous zinc chloride plus concentrated HCl mixture। আমরা এখন যে টেস্টটা করব তার নাম হচ্ছে লুকাস টেস্ট, এবং এই লুকাস টেস্টটা লুকাস রিএজেন্ট দিয়ে করব। যদি অ্যালকোহলটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, ধরো আমার অ্যালকোহলটা এরকম নিয়েছি, তুমি এখান থেকে রিএজেন্টটা নাও লুকাস রিএজেন্ট। আমি তোমাকে আগে লিখে দিয়েছি লুকাস রিএজেন্ট কি জিনিস দাও, তাহলে এখানে কিন্তু ওইটা উঠে গিয়ে Cl ঢুকবে না, রুম টেম্পারেচারে হিট করে ঢুকবে। তাহলে এখানে কিন্তু তুমি
এরকম করে সিএলটা পাবে না। তাহলে এখানে লিখছি আমি নো হোয়াইট পিপিটি at 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে না এই রিঅ্যাকশন 1 ডিগ্রি ক্ষেত্রে। যদি অ্যালকোহলটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল হয়, তুমি যদি এখানে লুকাস টেস্ট দাও বা লুকাস রিএজেন্ট দাও, তাহলে এখানে কিন্তু OH টা রিপ্লেস করে Cl হবে, কিন্তু সেটা এই 25 ডিগ্রিতেই হবে। মানে তুমি এখানে হোয়াইট প্রেসিপিটেট পাবে, কিন্তু 5 মিনিট পরে পাবে। হোয়াইট প্রেসিপিটেট আফটার 5 মিনিট। 2 ডিগ্রির ক্ষেত্রে হোয়াইট প্রেসিপিটেট 5 মিনিট পরে পাচ্ছ। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট দিচ্ছ, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, যদি লুকাস টেস্ট এখানে দাও, তাহলে তুমি যেই সঙ্গে দেবে সঙ্গে সঙ্গে OH টা উঠে গিয়ে Cl হয়ে যাবে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তখন আমরা কিন্তু ইনস্ট্যান্টলি একটা হোয়াইট প্রেসিপিটেট পাবো। তাহলে টেস্ট টিউবে 3টে নিয়ে আমরা তখনই সেকেন্ডের মধ্যে ডিস্টিংগুইশ করতে পেরে যাব যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। স্যার আপনি যে আগে একটা বানিয়েছেন না 1 ডিগ্রি অ্যালকোহলের নিচে, একটু ভালো করে বানান না স্যার। ভালো করে বলবো? না না না, বলছি আপনি যে ওই 1 ডিগ্রি অ্যালকোহলের নিচে একটা Cl নিয়ে একটা কম্পাউন্ডটা ফর্ম করেছেন, ওইটার একটু শেপটা ভালো করে আঁকুন না। না, ভালো করে তো এঁকেছি। এই যে কম্পাউন্ড এঁকেছি, এখানে OH টা উঠে গিয়ে Cl ঢুকে দিয়েছি, দিয়ে এখানে কেটে দিয়েছি, মানে এটা হবে না বলে। ও মানে বলছি এটা হবে না, এরকম কেটে দিয়েছি। কেন হবে না? রুম টেম্পারেচারে ফরমেশন হবে না। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। রুম টেম্পারেচারে OH টা উঠে গিয়ে Cl হবে না। 2 ডিগ্রি ক্ষেত্রে OH টা উঠে Cl হবে, সময় লাগছে, 5 মিনিট পরে আস্তে 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 করে হচ্ছে। ও বাবা 3 ডিগ্রি যেমনি দিয়েছি লুকাস রিএজেন্ট অমনি পুরো হোয়াইট হয়ে গেছে। কি সাংঘাতিক কথা! স্যার 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 হয়ে গেছে স্যার এইটা। আচ্ছা, স্বর্ণাভ সরোদি বুঝতে পেরেছো ডিস্টিংগুইশ টেস্টটা? হ্যাঁ স্যার। বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। স্যার পেরেছি স্যার। আচ্ছা, তাহলে তুমি লুকাস রিএজেন্ট দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ডিস্টিংগুইশ করতে পারবে, অনার্স ডিস্টিংগুইশ করতে পারবে, মানে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। এই হচ্ছে তোমার রিএজেন্ট। তাহলে দেখো আমার অ্যালকোহলের রিঅ্যাকশনস গুলো হয়ে গেছে, কিন্তু তোমাকে আমি কোশ্চেন পাঠাবো, যেরকম পাঠিয়েছিলাম, তুমি এগুলো আমাকে সলভ করে পাঠাবে, আমি কারেকশন করে দেব। বাড়িতে এই অ্যালকোহলের রিঅ্যাকশনস গুলো পুরো পড়বে। অ্যালকোহল ফেনল ইথারের মধ্যে আমার অ্যালকোহলটা পড়ানো পুরো হয়ে গেল। আর বাকিটা আমরা যদি 2-1টা জায়গায় ছোট জায়গায় বাকি থেকে থাকে, সেটা আমরা কোশ্চেন করতে করতে লার্নিং হবে। যেমন তোমাকে ভিক্টোরিয়াম টেস্টটা পড়াইনি, ভিক্টোরিয়াম টেস্ট ছাড়া সব পড়ানো হয়েছে অ্যালকোহল, তো তোমাকে আমি ভিক্টোরিয়াম টেস্টটা পরে পড়িয়ে দেবো। আর ফেনলটা পড়াতে আমার একটা ক্লাস লাগবে, আর ইথারটা পড়াতে হাফখানা ক্লাস লাগবে। মানে আগামী আর 2টো ক্লাসে আমার এই চ্যাপ্টার পড়িয়ে রিভাইজ হয়ে যাবে, আর তারপরে তোমাকে আমি পড়াশোনা শুরু করবো। হাইড্রোকার্বন ফিনিশ? না, এটা হাইড্রোকার্বন চ্যাপ্টার নয়। না না, মানে মানে অর্গানিক কেমিস্ট্রি পুরো ফিনিশটা? না, এটা অর্গানিক পড়াচ্ছি না, তোমাকে পড়াচ্ছি চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার, ক্লাস 12 এর। স্যার তোমার অর্গানিক ক্লাস 12 কেমিস্ট্রি এর তুমি কোনদিন বই খুলে দেখেছো কি কি চ্যাপ্টার আছে তোমার ক্লাস 12 এ? না স্যার, পুরো দেখিনি। হ্যালো অ্যালকেন দেখেছিলাম, অ্যালকোহল ওইসবই দেখেছিলাম। আর মানে হ্যালো অ্যালকেন বাড়িতে পড়িয়ে তোমাকে দিয়েছি, হয়ে গেছে, পড়ানো কমপ্লিট, পরীক্ষা তো নিলাম। আচ্ছা, আর অ্যালকোহলটা পড়ানো হলো আজকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলো আমি পরের ক্লাসে তোমার হ্যাঁ, আমরা পরের ক্লাসে
আমি পরের ক্লাসে তোমার এটাই কন্টিনিউ করবো, ফেনলটা পড়াবো। তোমরা কিন্তু বাড়িতে পড়ে রাখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে পড়া, নাহলে কিন্তু বুঝতে পারবে না। স্যার আমি আপনাকে এই উইকে যে দুটো টেস্ট